السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. سورة يوسف بداري حكمة لقمان ما पारिए कुरानी बारी आए दिले सादे माने मा बला बलूला बिकमाली कशफत दुजा बिजमाली हसनत जमीअ खिसालिही. सल्लु अलैहि व আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত বিভিন্ন কাজের ঝামেলার মাঝে থেকেও আমাদেরকে আজকে ঈদ পরবর্তী জুমায় মসজিদে আসার বসার তার প্রিয় ঘর বাইতুল্লাহে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে নতশিরে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এই দুনিয়াটার কি মূল্য আছে ইমানদারের কাছে? এই দুনিয়াটার মূল্য যারা আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, আখিরাতে বিশ্বাস করে না, কিন্তু তারপরও তাদেরকে মরে যেতে হয়, মরতে হয়, কবর দেশে যেতে হয়, তারা এই দেশটাকে, এই পৃথিবীটাকে, এই জীবনটাকে উত্তম মনে করে সাজায়, যত পারেন তারা সাজায়। কিন্তু আপনি একটা সুন্দর করে বালাখানা সাজাদের মতো বেহেশতখানা বানিয়েছেন, নির্মাণ করেছেন, সেই সাজাদও কি এই পৃথিবীতে থাকতে পেরেছে? থাকতে পারেনি। এত সুন্দর করে জান্নাত বানিয়েছে, তার বেহেশতখানা নির্মাণ করেছে, তার পাইপিয়াদের রাজা ওজুদ্দিন বলল, চলো আমার জান্নাতটা একটু দেখে আসি, কেমন তোমরা নির্মাণ করলে। পা দিবে এমন সময় আল্লাহ তাআলা আজরাইলকে অর্ডার করলেন, তার জান নিয়ে নাও, তার জানটা কবজ করে আনো। আজরাইলের খুব মায়া লেগেছে তখন। তো আল্লাহ এত কষ্ট করে এই লোকটা একটা জান্নাত বানিয়েছে, বালাখানা বানিয়েছে, তুমি তাকে দেখতে দিলে না? ওটা দেখেও তো সে মরে যেতে পারতো, কিন্তু আল্লাহ তাকে সে চান্স দিলেন না। ঠিক আমি আর আপনি যারা
এই জীবনটাকে সাজানোর জন্য, রঙ্গমঞ্চ বানানোর জন্য, কিংবা চিরস্থায়ী ভেবে এই জগৎটাকে সাজিয়েছি, নির্মাণ করেছি, সুন্দর সুন্দর অট্টালিকা, দালান নির্মাণ করছি, রাত দিন নাই, আল্লাহ রাসূল নাই, সবকিছু ভুলে গিয়ে আমরা সন্তানের, স্ত্রীর, সন্তানের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য যারা আমরা ব্যস্ত আছি, এই ঘরকে আমরা আখিরাতে নিয়ে যেতে পারবো? পারবো না। একটা লোক ঠান্ডা পরে মারা গেছে, সবার সামনে, ফ্যামিলির সামনে উঠানো আছে, পরিবারের প্রধান পিতা, তাকে আর ঘরে তোলার প্রয়োজন কেউ বোধ করলো না, এবং কাছে যাওয়ার প্রয়োজন মনে করলো না, ভয় পাচ্ছে যদি তারও মারা যায়। এই লাশটা অঝোর ধারায় বৃষ্টিতে ভাসছে, আর তারা দেখছে হয়তো কিছুক্ষণ কাটাকাটি করলেই যায়। এর মানে কেউ একটা স্বর্ণ গহনা যদি হারায়, দামি একটা জিনিসও হারায়, তার জন্য আফসোস করে কিছুদিন। কেউ যদি 5 ভরি 7 ভরি স্বর্ণ হারিয়ে ফেলেন কোনো মহিলা, তার জন্য যতটুকু আফসোস করবে, তার স্বামী যদি মারা যায়, আল্লাহর কসম করে বলছি, তার জন্য এত আফসোস করবে না। তারা ভাবে না স্বর্ণ গেলে স্বর্ণ আসতে পারে, কিন্তু স্বামী গেলে কি স্বামী আসবে? যে মানুষটা যায় সে মানুষটা আর আসে না, তার মূল্য অমূল্য। কিন্তু তার গুরুত্ব কতটুকু, সে মারা গেল, তাকে ঘরে আনার পর্যন্ত প্রয়োজন বোধ করলো না কেউ, এই মমত্ব, এই ভালোবাসাটা দেখালো না। তাহলে আপনার মূল্য, আমার মূল্য, আমার পরিবারের কাছে, এই জগতের কাছে কতখানি? আর আমরা কি করছি? এই জগৎটাকে রাঙানোর জন্য, এই সংসারটাকে সাজানোর জন্য দিনের পর দিন, সকাল থেকে সন্ধ্যা আমরা শুধু জগতের ফিকিরি করে যাই, জগতের চিন্তাই করে যাই, জগৎকে পরিপাটি করার জন্য, সাজানোর জন্য এই রব করে যাই, এই জিকির আমরা সারাক্ষণ করেই যাই। অথচ আল্লাহ তাআলা বলছে, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আমাকে স্মরণ করো। এখন আপনি বলতে পারেন যে আমরা তো সারাদিন যারা নামাজ পড়ে অন্ততকে এই বিশ্বাসটা করে আল্লাহকে স্মরণ করে বলে তো মসজিদে আসছে, কিন্তু আমি চাচ্ছি আমার একটা বিল্ডিং হোক, ওই বিল্ডিং তো হচ্ছে না। আল্লাহ তো আমাকে আলাদিনের আচার্য প্রদীপের মতো, সে আলিফায়রা যারা দেখেছেন এখানে ছেলেরা যারা আছে, ওই যে আলাদিন আচার্য প্রদীপ ঘষা মারলে জিন এসে হাজির হয়, আর বলে যে কি লাগবে মালিক বলুন আমাকে, বললো যে আমাকে এখন একটা বালাঘাট নির্মাণ করে দাও। সে বললো বাস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতে পারেন কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোনো কিছু ইচ্ছা করেন আর বলেন হও, দেন হয়ে যায়। আলাদিনের আচার্য প্রতি সে জিন যা বলে সাথে সাথে মালিকের জন্য তা হয়ে যায়। তো এটা তো এত ম্যাজিক নয় যে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম আর সাথে সাথে তার দোয়ার প্রতিফলন আমরা দেখতে পাই। কখনো সাথে সাথে হয়ে যায়, কখনো তা একটু দেরিতে কখন হয়, কিংবা এই দোয়াটা আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য অনন্ত আখিরাতে সেই পরকালের জন্য রেখে দেন, সারপ্রাইজ হিসাবে সারপ্রাইজ দেবেন বলে। বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা সূরা কাহফে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও আমার বান্দারা, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা বাকারা বলছে, ফাজকুরুনি, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। রিমেম্বার মি, দেন আই উইল রিমেম্বার ইউ। আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। আপনারা বুঝতেছেন না কোথায়? আমরা তো আল্লাহকে ডাকছি, কিন্তু আল্লাহ তো আমাদের ডাকে সাড়া দিচ্ছেন না। আমি চাচ্ছিলাম যে ইটালির জন্য লাইন দিলাম, টাকা জমা দিলাম, আমার তো ইটালি যাওয়া হলো না, আমার তো সিঙ্গাপুর যাওয়া হলো না, আমার তো
করতে হবে। আল্লাহ তো আমাদেরকে মেরে ফেলতেছেন না, আল্লাহ তাআলাই আমাদের খাবার অ্যারেঞ্জমেন্ট করেন। আল্লাহ তাআলা বলেন ওয়া মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত জীবজন্তু আছে, জানোয়ার আছে, সব কিছুর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। আপনি মনে করেন আমি কাজ করি বলেই তো আমি রিজিক পাচ্ছি, আল্লাহ দিকের কোথায়? ফর এক্সাম্পল, আপনারা ধরুন যে একটা মুরগি তার বাচ্চাদেরকে নিয়ে যখন ঘোরাফেরা করে, সকালে যখন আমরাও ঘুম থেকে উঠি, মোরগের বাসা ঢাকাও ছেড়ে দেওয়া খুলে দেওয়া হয়, মোরগরাও কক কক করে বের হয়, সাথে সাথে তার বাচ্চারাও বের হয়। এখন হাতে খিদা পেয়েছে খাবার জন্য, এদিকে যদি খোঁচাখুচি করে, দুইটা পেলে খায়, নতুবা খায় না। কিন্তু যখন তার মালিক, যে এই মুরগির পরিচালক, যারা মুরগি লালন পালন করেন, তারা যখন চাল কিংবা কোনো আধার তাদেরকে দেয়, কোনো খাদ্য দেয়, তখন সে কি করে ওই আধারটাকে এটাকে ঘাটে। আপনারা খেয়াল করেছেন? ওটা নখ দ্বারা সে এভাবে ঘাটতে থাকে, আর সব বাচ্চাগুলি তাড়াতাড়ি খেয়ে ফেলে, আস্তে আস্তে তার চারিদিকে এসে তাকে ঘিরে ফেলে আর খায় আস্তে আস্তে। সে মনে করে তো এই যে মুরগিটা এরা নাড়াচাড়া করতেছে, সে মনে করে যে আমি কিন্তু বসে খাই না, আমিও কাজ করে খাই। সেও আপনাকে জানান দেয়, তার বাচ্চাদেরকে জানায় সে আমিও কাজ করে খাই, একটু কাজ করে। কিন্তু তার ভাবনা এটা নেই যে এই রিজিকটা কে দিল, রিজিকটা কি এমনি এমনি এখানে এসছে? আমাদের তো এরকম রিজিকের অসংখ্য উপকরণ আল্লাহ তাআলা আমাদের দিয়ে দিয়েছেন। এই একটা গাছ, এখন ফলের মৌসুম, আম গাছ, কাঁঠাল গাছ, এই কাঁঠালকে আমরা বানাই না আল্লাহ বানাই? আমরা তো অনেক সময় গাছ রোপণ করি না, এমনিতেই গাছ হয়ে যায়, আর সেই গাছ থেকে ফল আমরা বপন করি। একটা আম গাছ রই, সে আম গাছ থেকে ফলকে আমরা ধরি না, আল্লাহ ধরায়। এইগুলি এমনি এমনি আসে না, সকল কিছু রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার হাতে। আর আল্লাহ তাআলা প্রতিনিয়ত তার সেই ওয়াদা, সেই কমিটমেন্ট পালন করে যাচ্ছেন। কিন্তু আমরা এই মুনাফিকি আচরণ করছি, আল্লাহর সাথে বৈরিতা পোষণ করছি, তার হুকুমের সাথে গাদ্দারি আমরা করছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুরব্বিয়ানে ইসলাম, আমার এলাকাবাসী, তো বলছিলাম আমরা এত ব্যস্ত এই দুনিয়ার জন্য, এই দুনিয়াটাকে নিয়ে কি আমরা আখিরাতে যেতে পারবো না? এটা সবাই বুঝি, কিন্তু কাজ করি না। শুক্রবার দিন মুমিনদের, গরিব মুসলমান যাদের হজ করার সামর্থ্য নেই, তাদের জন্য একটা হজের দিন, বিনা পয়সায় আমরা গরিবদের যদি হজ করতে পারি, মক্কা না গিয়ে এখানে জুমার মসজিদে হাজির হলে যদি আমাদের হজ হয়ে যায়, তাহলে এটার গুরুত্ব আমরা দেব না? আমাদের দেওয়া উচিত নয় কি? কিন্তু এটার মর্ম আমরা কেউ বা বুঝি। এই জন্য বলছিলাম, এটা জুমার দিন, মুসলমান যারা গরিব মুসলমান আছে তাদের জন্য হজের দিন। আর যারা হজে যায় তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে, সর্বোচ্চ সাজসজ্জা নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়। আর যারা মুসলমান, আমরা গরিব, প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারা কেন আল্লাহর দরবারে হাজির হয়ে ভিখারির বেশে আমরা মসজিদে হাজির হই? আমরা কেন ভিখারির বেশে মসজিদে হাজির হই? আজ থেকে আপনাদের বিনীত অনুরোধ করছি, আমিও আগে ঘরেও নামাজ পড়তে একটা গেঞ্জি, এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে বা হাতা গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়তাম ঘরে। কিন্তু এখন ভুল আসছে, কোরআন হাদিস পড়ে দেখি না, এটা আমাদের ভুল। আমি ঘরে পড়ি আর মসজিদে পড়ি, আমি দাঁড়িয়েছি আল্লাহর দরবারে, আল্লাহর সামনে আমি হাজির হয়েছি নামাজ পড়তে, তার সাথে কথা বলতে, তার সাথে বাদ বিনিময় করতে। সে আল্লাহর দরবারে আমি কিভাবে ফকিরের মতো দাঁড়াই? তখন আমি ঘরেও যখন নামাজ পড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে পায়জামা পরে আমি নামাজ পড়ার চেষ্টা করি। আজকে আপনাদেরকে, আমার গ্রামবাসী, আপনাদেরকে বিনীত অনুরোধ, যারা আজকে লুঙ্গি পরে এসেছেন, আমরা অনেকে মাসালা জানি না, লুঙ্গি পরে নামাজ পড়াও মাকরুহ, মাসালা জেনে নেন। মহিলাদের তো ঠিকই না,
মহিলাদের ড্রেস, যারা মা বোনরা শুনছেন, মহিলাদের নামাজের ড্রেস হবে ম্যাক্সি পায়জামা। কিন্তু আমরা আগের ইতিহাস, যারা হিন্দুদের কালচার, হিন্দুয়ানি কালচার আমরা বহন করি, হিন্দুরা কাপড় পরে। এই কাপড় পরা মুসলমানদের কালচার নয়, কারণ কাপড়ের শরীর ঢাকলে মাঝে মাঝে প্রায় পড়ে যায়, এটা নিয়ে একটা আলাদা পেরেশানি থাকে মানুষের, ঘোমটা পড়ে যায়। কিন্তু যখন আপনি ম্যাক্সি পরবেন, একটা হিজাব পরে থাকবেন, তখন আর পড়বে না। এই জন্য পুরুষদের লুঙ্গি পরে নামাজ পড়া একদিকে মাকরুহ, অপছন্দ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তার সতর্কতা যখন এই যে ফ্যানের বাতাসে তার সতর্কতা আলাদা হয়ে যেতে পারে। আমরা যখন সেজদায় যাই, লুঙ্গিটা এরকম উঠে যায় উপরে। তো অসতর্কতা অবশ্য আপনি ইচ্ছা করে উঠান নাই, যেভাবে উঠুক, সতর্ক যদি কাবার না করে উঠে যায়, উপরে উঠে যায়, তাহলে আপনার নামাজ হবে না। অনেকে গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ে, তার এই যে পাঁজর দেখা যায় পিছু দিয়া, সেজদা যখন দেয় নাভির নিচে এই সোজা, এটা বাইরে যদি প্রদর্শিত হয়, দেখা যায়, তাহলে তার নামাজ হবে না। কারণ এটা হচ্ছে তার সদর, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের সদর, এটা ঢাকা ফরজ। তো নামাজের একটা রোকন হচ্ছে সদর ঢাকা। এই সদর যদি ঢাকা না হয়, ফরজ লঙ্ঘিত হলো, আপনার নামাজটা ভেঙে গেল। খুব শক্ত করে মনে রাখবেন। তাহলে আপনারা যারা বলে আমরা মোটে মজুর, এত প্যান্ট পায়জামা পরার সময় কোথায়? আর একটা লুঙ্গির দাম 500 টাকা, 400, 300 টাকার কম, 250 টাকার কম কিনেই যায় না। আমরা ছোট থেকে 50-60 টাকা দিয়ে কিনেছি লুঙ্গি, এখন তো 50-60 টাকা গামছাও পাওয়া যায় না। আর একটা 120 টাকা, 200 টাকা, 100-150 টাকা দিয়ে একটা পায়জামা যদি আপনি কিনেন, আপনি খেতে কাজ করেন না, সমস্যা তো নেই। এটা আপনার লুঙ্গি থেকে সার্ভিস ভালো দিবে, আপনার ভুলে যাওয়ার ভয় নেই, আলাদা টেনশন নাই। আপনি পায়জামা পরেন, প্যান্ট পরেন, সমস্যা কোথায়? এটা লংজিভিটি বেশি, এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো, শরীরের জন্য ভালো, সমাজের জন্য ভালো। তাই আপনাদের অনুরোধ করছি, লজ্জার কিছু নাই। বুট যারা আছেন, আজ থেকে পায়জামা এবং প্যান্ট পরার অভ্যাস করে নেন সব সময়। এবং নামাজ যখন আসবেন, তখন আপনারা পায়জামা পরার চেষ্টা করবেন। এই যে আজকে যারা লুঙ্গি পরে আসছে, এখন যদি হজে যান, কেউ লুঙ্গি পরে হজে যাবেন, এরা কষ্ট করে একটা পায়জামা বানায়, তখন কি করে পড়ে? সবাইকে অনুরোধ করছি পায়জামা পরে আসবেন। আর মা বোন যারা, তারা যদি কাপড় পরে, তাদের নামাজ হবে না। কারণ কি? মহিলাদের সদর হলো পায়ের পাতা পর্যন্ত। তো তারা যদি কাপড় পরে, আমাদের মতো সেজদা দেয়, তাদেরও কাপড় হাঁটু সেই গোড়ালি থেকে উপরে উঠে যায়, যেটা সদর তার ভেঙে যায়। এই কারণে মা বোন যারা আছেন, তাদেরকে অবশ্যই ম্যাক্সি এবং পায়জামা পরে নামাজ পড়তে হবে। আরেকটা ভুলের অবসান ঘটাই, বাড়িতে যখন কোনো মহিলা উঁচু করে, তখন আমাদের মা বোনরাও বলতো, এই সর তোর ভাবি উঁচু করে আসতেছে, তুই কি হবে? উঁচু করে আসতে দেখলে ভেঙে যাবে। এরকম কথা আছে আমার দেশে, আছে একটা ভুল মাসালা আছে। কেউ কাউকে দেখলে উঁচু ভাঙে না। আপনার ফরজ বোর কাছে একটা পর্দা লঙ্ঘিত হলো, একটা ফরজ কাজ লঙ্ঘিত হলো, কিন্তু উঁচু আপনার ভাঙবে না। এগুলি আপনাদের মনে রাখতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা নামাজে আসি, সময়টাকে গুরুত্ব দেব, সময় মতো আজান দেওয়ার সাথে সাথে অন্তপক্ষে শুক্রবারটা মসজিদে আসার চেষ্টা করব। আমরা যেখানেই থাকি না কেন, আল্লাহকে এবং ইসলামকে গুরুত্ব দেব। আল্লাহ তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। আমরা দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দিই। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার এই জীবন থেকে আখিরাতের জীবনটা অনেক বেশি বেটার, অনেক বেশি উত্তম। যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের এই জগতে পাঠিয়েছেন, যিনি আমাদের সুস্থ রেখেছেন,
দিচ্ছেন, যিনি আমাদের খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, আজকে হাড়ে হাড়ে পরতে পরতে তার কথা আমরা লঙ্ঘন করছি, তার বিধান থেকে, তার হুকুম থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমরা শুধু ওয়াজে করে যাই, আমল আমাদের মাঝে আর আসে না, পরিবর্তন আর হয় যে আমরা ওয়াজ শুনি কিন্তু আমল করি না। কবি বলছেন, আমল সে জিंदगी बनती है कोई जन्नत भी जहन्नम भी। আমলই জিंदगी। আপনার যার যেমন আমল, এই আমলে আপনার জান্নাত এবং জাহান্নাম হবে। আরেক শায়ের বলছেন, जैसे करनी वैसे भरनी ना माने तो करके दे है जन्नत भी जहन्नम भी ना माने तो करके दे। বাংলায় একটা প্রবাদ আছে, যেমন কর্ম তেমন ফল। আমি যে কাজ করব সে অনুযায়ী আমার আখিরাতে জান্নাত এবং জাহান্নাম হবে। ও যদি বিশ্বাস না করো, মনকে দেখ, তুমি বলে দেখো তোমার আল্লাহর কথা সত্য না অসত্য। সুতরাং উপস্থিতি প্রিয় মুরব্বিয়ানে আযম, আমার এলাকাবাসী, আমি তো বাইরে কেন, আপনাদের সন্তান, আপনাদের কারো ভাই, চাচা, ছেলে, তো আমার উপর আপনাদের যেমন হক আছে, আপনাদের উপর আমারও তেমন একটা হক আছে। আল্লাহ তাআলা বলেছেন, যারা নিকটবর্তী তাদেরকে আগে দাওয়াত দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ানজির আশিরাতাল আকরাবিন দিনে দাওয়াত যখন দিচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা অর্ডার করলেন যে তুমি ভয় প্রদর্শন করো আশিরাতাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা, আত্মীয় স্বজন যারা। কারণ আমি একটা নতুন মতবাদ, মতাদর্শ যদি নিয়ে আসি, তখন আমি যদি মনে করেন আপনাদেরকে ওই মতাদর্শের দাওয়াত দিই, তাহলে অন্য মানুষটা রিয়েক্ট করতে পারে। সে মনে করেন আজকের যে রাজনীতি ব্যবসা করে আমি জামাত পছন্দ করি বা সমর্থন করি, এই জামাতের যদি আমি দাওয়াত দিই, তো যারা আওয়ামী লীগ বিএনপি আছেন তারা তো আমাকে ধরে মাইনে দিতে পারে। কিন্তু যারা আমার আপনজন আছেন, আমার ঘরের মানুষ, আমার আত্মীয়, আলাকরাবো পালাকরাবো, তারা কি আমাকে মারবেন? তারা তো একটু সতর্ক করতে পারে, কিন্তু মেরে ফেলবেন না। আর অন্য মানুষ আমাকে মেরেও ফেলতে পারেন, আমার জীবন হানি ঘটাতে পারেন। এজন্য আপনারা আমার আপনজন। আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে ডাকা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, তুমি গ্রামের একজন আলেম ছেলে, তুমি তোমার গ্রামবাসীকে কি সতর্ক করেছো? আপনারা সাক্ষী দেখেন, আল্লাহ মাশহাদ। আমি বলবো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমি বলছি আমার গ্রামবাসীকে, আপনারা সুদ ছেড়ে দেন, নামাজ পড়েন। যারা কোরবানি নিয়েছেন সুদের টাকা দিয়ে, এই মাসালা জেনে কোরবানি তাদের হবে না। আর দোয়া বলছিলাম যে আল্লাহকে আমরা স্মরণ করে, আমার খুতবা শুরুতে বলছিলাম যে আমরা আল্লাহকে স্মরণ করি, তারা আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। আল্লাহকে যদি আমরা স্মরণ করি, আল্লাহ তাও আমাদের স্মরণ করবে। আল্লাহকে যদি আমি একবার ডাকি, আল্লাহ আমার ডাকে 10 বার সাড়া দিবেন। কিন্তু দিবেন তখনই আমাদের জীবিকা, আমাদের আয় উপার্জন হালাল পন্থায় হতো। এটা কন্ডিশন হচ্ছে কি, এটা কন্ডিশন আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন। যাদের আয় উপার্জন হালাল হবে না, যারা সুদ খাবেন, ঘুষ খাবেন, অসৎ পন্থায় আয় উপার্জন করবেন, তার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না, কবুল করবেন না। এটা একটা স্পষ্ট ঘোষণা আল্লাহ তাআলা। আপনাদেরকে আরো বলেছি, আমি আজকেও আবার স্পষ্টভাবে বলে যাই, যাদের উপার্জনের মাঝে সুদের টাকা আছে, এখানে অনেকেই সুদের সাথে জড়িয়ে আছেন আমি জানি, কিন্তু আমার কিছু করার নেই। আমি আমার কথা বলি না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, ও দুনিয়ার মানুষরা, সুদ যা খেয়েছো দেখছ না, আর খেও না। যা পকে আছে তা ছেড়ে দাও, মাফ করে দাও, তাহলে আল্লাহ তোমাদের মাফ করে দেবেন। এটা সূরা বাকারা 275 নম্বর আয়াতের কথা আপনারা বলে দেখেন। আমি আমার কথা বলে নিই। আর যদি এরপরে শুনতে আল্লাহ তাআলা ফাসবু বিহাব্বি মিনাল্লাহি ওয়া রাসূলি, সূরা 75 নম্বর আয়াতে, সূরা বাকারার 75 নম্বর আয়াতে আবার বলছেন, যারা সুদ খায় এবং এই সুদ খায় অটল থাকলো, জেনে রাখো তারা যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়। তাহলে এখানে নামাজ পড়তে এলেন, আর বাজারে গিয়ে খরচার ব্যাংকে বসে থাকলেন, সুদের টাকা কে দিবেন তা নেওয়ার জন্য, তা নিয়ে খরচ
করে তারপর বাড়ি যাবে। তাহলে কি হলো? তা এই নামাজ পড়ে লাভ কি হলো? আল্লাহকে দেখে লাভ কি হলো? যদি না সুদ সারতে পারে, যদি না হালাল পন্থায় উপার্জন করতে পারে। তাই বিনীত অনুরোধ করছি, কোরআনকে যদি আপনারা মানেন, আল্লাহ তাআলাকে যদি বিশ্বাস করেন, পরকালকে যদি বিশ্বাস করেন, যদি বিশ্বাস করেন আমাকে মরতে হবে, তাহলে এখনই সুদ ছেড়ে দিন এবং সুদের যে বকে আছে মাফ করে দিন। কিচ্ছু হবে না। আপনার টাকা আছে বলে একজনকে ধার দিয়েছেন, সুদ ছেড়ে দেন, আপনার কিচ্ছু হবে না। আল্লাহ আপনার জীবনে বারাকা দান করবে, আপনার নিজেকে বরকত আল্লাহ তাআলা দান করবে। সুতরাং ইবাদত তখনই কবুল হবে আপনি যদি হালাল পন্থায় ইবাদত করে আল্লাহকে তখন একবার ডাকেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার ডাকে 10 বার সাড়া দিবেন এবং আপনার দোয়া অনুযায়ী কাজ সাথে সাথে হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা ওয়াদা দিলাম আমি। আপনার আল্লাহকে ওয়াদা দেন, যারা আজকে শুনেছেন হারাম পন্থায় যত রকম উপার্জন আছে, সুদ, ঘুষ, প্রতারণা, দালালি, সিমসারি যত কিছু আছে, ব্রোকারি করেন, দালালি করেন, ঘুষ খান, সুদ খান, যত রকম হারাম পন্থা আছে, এই পন্থাগুলি ছেড়ে দিয়ে নিজে যা পারেন হালাল পন্থায় উপার্জন করেন। বরকতের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ। আপনি 1 কোটি টাকা ইনকাম করলেন, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা একটা ক্যান্সারের মতো একটা রোগ দিয়ে দিল। আপনার 1 কোটি টাকার মূল্য বেশি হলো নাকি আপনি সুস্থ থেকে 5 টাকার মালিক হয়ে বাঁচতে চান? আপনাকে কেউ যদি প্রশ্ন করে, আপনাকে গোটা বাংলাদেশটা লিখে দেওয়া হবে, আপনাকে ক্যান্সার দিয়ে দিল, আপনি কোনটা নেবেন? যারা বুদ্ধিমান তারা বলবে আমার রাষ্ট্র শক্তি চাই না, গোটা বাংলাদেশ আমার দরকার নাই, আমি সুস্থ থাকতে চাই। বললাম যে হালাল পথে ইনকাম করেন, হারাম ছাড়েন, হারামে আরাম নেই। সবাইকে আবার শরীর বন্ধ হতে চায়। আপনারা আমার গ্রামবাসী, অনেক সময় হয়তো আমি মারা যেতে পারি, যেহেতু আমি বাইরে থাকি না, অনেকে আমার লাশটাই পরবর্তী দেখতে পারে। হতে পারে আপনারা যারা আছেন তাদের অনেকে পরের বার এলে আমি আর দেখবো না। এটাই হচ্ছে দুনিয়া। তাই স্ত্রীর মায়া, ছেলের মায়া অবশ্যই করবেন, কিন্তু এই করাটা যাতে করতে গিয়ে আল্লাহর হুকুমের সাথে, রাসূলের সুন্নাহের সাথে অবহেলা যাতে না হয়। আপনার মুয়াজ্জিন আযান দিয়েছে, সাথে সাথে মসজিদে যাও, শুধু নামাজ পড়লেই নয়, আপনাকে হালাল পন্থায় রুজি করতে হবে, আয় রোজগার করতে হবে। না হলে যতই নামাজ পড়ে কাজ হবে না, যতই আল্লাহকে ডাকেন কাজ হবে না। শুধু পরিশেষে এটুকু বলতে চাই, আমরা সর্বপ্রথম হালাল পন্থায় রুজি রোজগার করি, আর সুদের যা বকে আছে, কোরআনকে যদি আমরা মানি, আমরা আজ থেকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবো। ভাববো যে মফিজ যা বলেছে, আমাদের আলেম বা আমাদের গ্রামের হুজুর যা বলেছে, তার নিজের কথাটা বলেনি, কোরআনের কথা। আমরা আজকে থেকে ভাববো, এখন থেকে ভাববো যে আসলে সুদ ছেড়ে দেওয়া উচিত। এটা আল্লাহর তো ঘোষণা, আমার ঘোষণা। যদি মরতে হয়, মরতে চান, সাচ্চা ঈমান নিয়ে ভালো মানুষ হয়ে মরেন। এমন জীবন করিও ঘটন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন আমাদের গঠন করা উচিত, মরার পর আমি হাসবো, আমার বিদায় করেন সারা পৃথিবী আমার জন্য আফসোস করবে, কাঁদবে। যাতে এই না হয় যে মরছে ভালো হয়েছে, একটা সুদ ঘুষে মরেছে, মরেছে একটা জালিম, সে মরেছে ভালো হয়েছে, এই কথা যেন কেউ না বলে। যাতে সবাই প্রশংসা করে, সবাই আপনার